বাস্তব সংখ্যা অধ্যায়ের আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.2 করেছি এবং সেখানে √2, √3, √5, √6, √7কে সংখ্যা রেখায় স্থাপন করেছি। আজ আমরা শুরু করব কোষে দেখি 1.3। তবে একদম প্রথম থেকেই শুরু না করে আমরা একটু পর থেকে শুরু করব, যেখানে আমাদের আরেকটা পোর্শন আছে অঙ্কনের। সেই অঙ্কনগুলো আমরা করব, যেখানে আমাদের দশমিক বিন্দুর পর 3 দশমিক বা 4 দশমিক স্থান অবধি মানকে সংখ্যা রেখায় বসাতে হবে। পেজ নম্বর 17 দেখ কত আঁকতে বলেছে। আগে এটা ভালো করবে, 3.256 এইটা দিয়েছে, ঠিক আছে। যেমন স্কেলটাতে আমাদের নর্মাল স্কেলে ধর আমরা দশমিকের পর 1 বিন্দু অবধি পাচ্ছি, তাই তো। মানে ধর 1, 2, 3 যে আছে তার মাঝখানে আরো 10টা করে দাগ আছে। আমরা নর্মাল স্কেল দিয়ে ধর 1.1, 1.2, 1.3 এইরকম ভাবে আমরা পয়েন্টটা আঁকতে পারবো এখানে, বা সংখ্যা রেখাতে। তো কিন্তু এখানে বলেছে সংখ্যা রেখায় এই সংখ্যাটা বসাতে বলেছে 3.256। এখন যদি আমরা এই নর্মাল একটা সংখ্যা রেখা এঁকে ধর তুই 0, 1, 2, 3, 4 দেখাস, তুই যদি শুধু এইটুকু পোর্শনের মধ্যে দেখাতে চাস, এই যে 3.256 দশমিকের পর কটা ঘর আছে, 3টে ঘর, তাই তো। সহস্রাংশ হবে, তার মানে কি এখান অবধি কি আমরা 1000 খানা ভাঙতে পারবো? মানে 256 আছে, 3.256 আছে, মানে এটা তো চলতেই থাকবে নয়, মানে 3.999 অবধি যাবে, গিয়ে তারপর 4-এ কমপ্লিট হবে, তাই তো। এই সংখ্যাটা এরকম, এদিকে তেমন 3.001 থেকে শুরু হয়েছে, মানে এই যে 3.256 এই সংখ্যাটা, এটা কি 3 আর 4-এর মধ্যে আছে, এইটা আমরা বুঝতে পারছি। তাহলে 3 আর 4-এর মধ্যে দশমিকের পর 3 ঘর অবধি আছে, মানে এটা কি 3.001 থেকে শুরু করে 3.999 অবধি। মানে আমরা যদি এইটাকে ডাইরেক্ট এখানে বসাতে চাই, তাহলে এখানে আমাদের এই এতগুলো 1000 খানা দাগ টানতে হবে, তো সেইটা কি আমরা পারবো? সেটা আমরা পারবো না। তাহলে তার জন্য কি করতে হবে, প্রথমে আগে পুরোটা বুঝে নে, তারপর খাতায় কিভাবে করবি বলছি। তো প্রথমে আমরা কি করব, নর্মাল সংখ্যা রেখাটা টানবো, ঠিক আছে। এবার যেহেতু এটা পজিটিভ নাম্বার আছে, নর্মালি এগুলো পজিটিভ নাম্বারই দেয়, তাহলে প্রত্যেকটাই হচ্ছে তুই ধর 10টা করে কাটলি। পজিটিভ আছে বলে মাইনাসে কিছু বেশি দেখাতে হবে না, তুই ধর এখানে 0 দেখালি, এইদিকে -1 দেখে দিলি, 1, 2, 3, 4, একটা মাইনাস দেখাতেই হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ধর করে দিলাম, ঠিক আছে। আমরা একটা সংখ্যা রেখা দেখিয়ে দিলাম। এবার এই নাম্বারটা কোন দুটো সংখ্যার মধ্যে আছে? এই নাম্বারটা হচ্ছে এই দুটো নাম্বারের মধ্যে আছে, তাই তো। তাহলে আমরা এই দুটো সংখ্যাকে এবার বড় করে দেখাবো, এই দুটো সংখ্যাকে এবার বড় করে দেখাবো। তাহলে এর ঠিক তলাতে আমরা আবার একটা সংখ্যা রেখা টানবো, এর ঠিক তলাতে আবার একটা সংখ্যা রেখা টানবো। সংখ্যা রেখা টেনে আমরা বাকিগুলো আর দেখাবো না, এই জায়গাটাকে বড় করছি। মানে আমাদের ধর স্কেলেও যেটা 3 আর 4 আছে, 3 আর 4-এর মাঝখানে 10টা দাগ আছে, তাহলে ওই জায়গাটাকে আমরা বড় করছি। প্রথম দাগটা কত, 3.0, তারপর এটা 3.1, 3.2, 3.3 করে করে 3.9, তারপর 4.0 শেষ হচ্ছে। তো আমরা এই জায়গাটা বড় করে দেখাচ্ছি, তাহলে একদম এই ধারের নাম্বারটা হয়ে যাবে আমাদের 3.0, ঠিক আছে। তারপর ধর 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9 আর 4.0। তাহলে আমরা ওই 3 আর 5টাকে বড় করে দেখিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই জায়গাটা বড় করে দেখাচ্ছি, তাহলে এর এই যে শুরুটা কোনটা, এইটা, আর শেষটা কোনটা, এইটা, তাই তো। তাহলে আমরা এখান থেকে একটা তীর চিহ্ন, এখান থেকে একটা তীর চিহ্ন টেনে দেবো, মানে স্কেল বসিয়ে লাইন টেনে দিই। মানে আমরা বলছি কি, এই জায়গাটা আমরা একটু 1 ঘর বড় করে দেখালাম, দশমিকের 1 ঘর বড় করে দেখালাম, এটা পেলাম। তাহলে এবার দেখ এই নাম্বারটা 3.2, নাম্বারটা কত আছে, 3.25 আছে। তাহলে এই যে নাম্বারটা 3.25, এটা কোন দুটো সংখ্যার মধ্যে আছে? এখানে 3.2 আর 3. এই পোর্শনটার মধ্যে আছে, তাই তো।
মানে এই নাম্বারটা কি 3 এইটার হিসাব কি, এটা হিসাব মতো 3.20 আর এটা 3.30, তাই তো? তাহলে এই নাম্বারটা এই যে 3.25, এদের মাঝখানে কোথাও একটা আছে, ঠিক আছে? তাহলে এবার আমরা এই জায়গাটাকে বড় করব, ঠিক আছে? এই জায়গাটা বড় করছি, ওই হাফ পাতা লাগবে। সেম এতগুলোই লাইন টোটাল কটা, প্রত্যেকটাই এতগুলোই ঘর করবে। কটা ঘর করছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, না 10টা হবে কেন, 3.1 থেকে ধর 4.0 10খানা আর একটা এক্সট্রা হবে, তাহলে প্রত্যেকটাতেই আমরা 11টা করেই দাগ কাটবো। কিভাবে একবারে হয়ে যাবে সব দেখাচ্ছি, আগে জিনিসটা বুঝে নে। তাহলে সেম আমরা 11টা দাগ টানবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দাগ টানবো, ঠিক আছে? এবার আমরা কোনটাকে বড় করব ভাবছি, এইটা। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 3.20, মানে এক ঘর করে বাড়ছে, আর এই ধারেরটা হয়ে যাবে আমাদের 3.30। এবার এটা লিখছিস 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 3.27 9। তাহলে আমাদের এই জায়গাটা বড় করে দেখানো হয়ে গেল। এখানে এইটা, এখানে এইটা দাগটা ঠিক করে দিবি। এই জায়গাতে দাগ তুই ধর এটার বদলে এটা থেকে টেনে নিলি, তাহলে ভুল হয়ে যাবে জিনিসটা। কোন জায়গাটা বড় করে দেখাচ্ছিস আরো এক ধাপ, সেইটা যেন ভালো করে মেনশন থাকে, এইটা আমরা বড় করলাম। আচ্ছা, এবার নাম্বারটা তাহলে দেখ 256 আছে, 3.256 আছে। তাহলে এই নাম্বারটা কোন দুটোর মধ্যে আছে? আর এইটার মধ্যে, মানে এইটা কত আমাদের 3.250 আর এটা 260, 256 নাম্বারটা কত? এই 250 আর 260 মধ্যে আছে, তাই তো? তাহলে আমরা এই জায়গাটাকে আবার বড় করব, এই জায়গাটা বড় করব। তাহলে আবার সেম আমরা একটা সংখ্যা রেখা টেনে নিলাম। কটা দাগ দেবো বললাম? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দাগ দিলাম। তাহলে ফার্স্ট এই নাম্বারটা কত লিখবো? 3.250। তাহলে এই নাম্বারটা হয়ে গেল তো 3.250, আর এই ধারে হচ্ছে 3.260। না না, গোল দিতে হবে না, আমি তো বোঝাচ্ছি, গোল দেওয়ার দরকার নেই, এই যে দাগটা দিলেই হবে। না এই জিরোটা না, এটাও না দিলে হবে। আমি এইটা দিচ্ছি শুধু বোঝানোর জন্য যে হ্যাঁ এই জায়গাটা আমাদের বড় করতে হচ্ছে, এটা না দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা লিখে দিলাম। এবার আমরা পরপর বাড়াবো 3.251 3.252 3.253 এইভাবে সবকটা লিখবো। আচ্ছা, আর একটা জিনিস শুনে নে, দেখ যখন এইগুলো লিখবে, আমি তো এখানে বোর্ডে আমার এতটা জায়গা আছে বলে আমি লিখছি, তোরা যখন খাতায় করবি এই লাস্টেরটা একদম ঘিঞ্জি হতে পারে, ঠিক আছে? লাস্টের নাম্বারটা যেহেতু ধর 4টে করে ডিজিট, তো না একটা নিচে পড়ে, তোরা কি করবি একটু লম্বা লম্বি লিখবি, মানে এইভাবে লিখবি। ধর এই নাম্বারটা এরম ভাবে লিখে দিলি 3.256 3.257, ঠিক আছে? তো এইরম ভাবে পাশাপাশি না লিখে তুই যদি এরম লম্বা লম্বি লিখিস, তাহলে কি জায়গাটার মানে তোর এই যে এটার গায়ে চলে যাবে না। আমি বোর্ডটা অনেকটা চওড়া বলে আমার এখানে ফাঁকা ফাঁকা গ্যাপ আছে, কিন্তু যখন খাতায় করবি প্রথমগুলো অসুবিধা হবে না, প্রথমগুলো তো 2টো ডিজিট বা 3টে ডিজিট, ওই লাস্টেরটা সমস্যা হয়, গায়ে গায়ে চলে আসে। ওই জন্য কি করবি, এরম ভাবে লিখবি, সেটা তলায় লেখ বা উপরে লেখ, নাম্বারটা এরম ভাবে লিখবি, তাহলে ওরা আর গায়ে গায়ে আসবে না, ঠিক আছে? নাম্বারটা কিন্তু লিখতে হবে, এরম না যে আমরা একটা ডিজিট লিখে ছেড়ে দেবো, নাম্বারটা লিখতে হবে। তাহলে এবার বল, আমাদের যেই ছিল তো 3.256, তাহলে আমরা পেলাম সংখ্যা রেখায় 3.26, এই যে আমরা পেয়ে গেছি সংখ্যা রেখায় 3.256। তাহলে এখানে তলায় আমরা লিখে দিলাম পি, আর সেম যেরকম লিখি পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3.256। তাহলে এইভাবে হচ্ছে করতে বলছি পুরোটা আবার। তাহলে এইভাবে আমরা 4টে ধাপে হচ্ছে এই জিনিসটাকে দেখাবো। হ্যাঁ, দাগ দেবো। তাহলে এইখানে এইটা থেকে করেছি, এইখান থেকে এটা, আর এইখান থেকে এইটা যাবে আর কি। একটু নামিয়ে করবি, তাহলেই ওটা হয়ে যাবে আর কি, ঠিক আছে?
বুঝতে পারলি? আবার প্রথম থেকে একবার বলছি, এই নাম্বারটা দিয়েছে 3.256 সংখ্যা রেখায় দেখাতে বলেছে। আমরা যদি শুধু সংখ্যা রেখা টানি একবারে দেখানো যাবে। বুঝতে পারছি এটা 3 আর 4-এর মাঝখানে আছে, কিন্তু 3 আর 4-এর মাঝখানে আমরা এখানে হাজারখানা দাগ টানতে পারবো না, ওই জন্য ওটা আমরা বড় করে করে দেখাবো। প্রথমে একটা নর্মাল সংখ্যা রেখা করব, ওই মনে রাখবি শুধু 11টাই দাগ দিতে হবে, সব কটাতেই 11টা করবি। কিভাবে একবারেই সব কটা আঁকা হয়ে যাবে সেটা দেখাচ্ছি এক্ষুনি। আমরা প্রথমে একটা নর্মাল করলাম, করে 0 1 2 3, শুধু 0 আর -1 একটু এদিকে দেখিয়ে দিবি একবার, বাকি সব ওদিকে লিখবি। করে আমরা পুরোটা লিখলাম। এবার দেখছি এটা 3 4-এর মাঝখানে আছে, তাহলে তার ঠিক পরের সংখ্যা রেখাটায় বাঁদিকে 3 ডান দিকে 4, এক ঘর বাড়ালাম, দশাংশ অবধি গেলাম, 3.1 2 3 করে করে 4.0 লিখলাম। এরপরে দেখছি আমাদের 3.25 আছে, তাহলে এটা 3.20 আর 3.30-এর মাঝখানে পড়বে। তাহলে এই 3.20 আর 3.30 এই দুটোর মাঝখানটা এবার আমরা আরো বড় করছি। তাহলে আবার একটা সংখ্যা রেখা টানলাম, সংখ্যা রেখা টানলে বাঁদিকে একদম, এখানে আর মাইনাস দেখানো, মাইনাস শুধু প্রথমটায় থাকবে, আর মাইনাসের কাজ নেই। এবার আমরা এই জায়গাটাই বড় করে করে দেখাচ্ছি। বাঁদিকে মাইনাস শুধু 3.20, ডান দিকে শুধু 3.30 দেখালাম, পরপর লিখলাম। তারপর দেখছি 256 আছে, 256টা মানে 250 আর 260-এর মাঝখানে আছে। তাহলে সেই দেখা দুটো, এই 3.250 আর এই ধারে 3.260, এইটাকে বড় করলাম, করে আবার এইগুলো 11টা দাগ টানলাম, পরপর লিখলাম। লিখলে আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু আবার যদি আরো একটা ঘর বেশি দিত তখন কি করছিস, ধর তোকে দিল 3.256 7 দিয়ে দিল, 3.256 7 দিয়ে দিল, তখন কি করতে হতো? তাহলে আবার একটা তখন টানতে হতো, যদি দিত, একটা বোধহয় আছে, একটাই লাগে আর কি, তো তখন আবার একটা টানতে হতো। এই নাম্বারটা কিসের মাঝখানে আছে বল? ওই সেম 3.256 আর 3.257, মানে এই নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে কত, তখন এটা হয়ে যাচ্ছে 2560 আর 2570-এর মাঝখানে পড়ছে, কারণ 2567 আছে, এইভাবে ভাবি 2567 আছে, তাহলে যেটা কি হচ্ছে 2560 আর 2570-এর মাঝখানে আছে, মানে এই জায়গাটার মাঝখানে আছে। তখন আবার এটাকে আবার বড় করে দেখাতাম, ঠিক আছে, সেম ওই 11টা দাগ টেনে। এটা হয়ে যেত 3.2560 আর এইটা মানে 3.2570 করে আবার এইগুলো লিখতাম। তখন তো আরোই তোকে এইভাবেই লিখতে হবে, পাশাপাশি তো ধরবেই না, মানে নাম্বারগুলো যদি লিখিস পাশাপাশি ধর এরকম লম্বা লম্বি লিখবি, ঠিক আছে, এইভাবে করতে হবে। বোঝা গেল? এবার আঁকাটা খুব কম সময় কিভাবে করবি দেখ, নাম্বারগুলো তো লিখতেই হবে, কিন্তু মুছে দিচ্ছি, এটা মানে বইতে করা আছে। এবার লাইনগুলো কিভাবে টানবি ভালো করে শোন। 3 মোটে প্রথমেই বলেছি যে অঙ্ক শিখতেও হবে এই ক্লাস 9-এ, আর তার সঙ্গে হাতের স্পিড বাড়াতে হবে, নালে মুশকিল আছে, কারণ এরপর থেকেই শুরু হয়ে যাবে এই কম্পিটিটিভ এক্সাম জাতীয় জিনিস। এবার কম্পিটিশান শুরু হয়ে গেছে, এতদিন হয়ে গেছে আলাদা সর্বশিক্ষা অভিযান কমপ্লিট, এবার কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকে রেডি হতে হবে, কম্পিটিশান শুরু হয়ে গেছে। আচ্ছা দেখ আঁকবি কিভাবে, আমরা দেখছি প্রত্যেকটায় 11টা লাইন লাগছে, তো স্কেল দিয়ে তুই ধর, ওই ছোট স্কেলে হয়ে যাবে, তুই ধর 15 সেমি টেনে নিলি, তোর যে এটা আছে স্কেলটা, তোর যেটা আছে আগে পর পর 15 সেমি টেনে নিলি, নিয়ে ওই 1 সেমির জন্য ধর এখান থেকে তুই শুরু করলি, এটা শোন ভালো করে কিভাবে একবারেই টানবি। 1 সেমির জন্য ধর ওই 0-তে দাগ দিলি, 1-এ দাগ দিলি, 2-এ দাগ দিলি, 3-এ দাগ দিলি, 4-এ 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ 11-এ একটা করে বিন্দু দিয়ে দিলি। এবার এরপরে এই সেম মাপের যেটা প্রথমটা আঁকলি, সেম মাপের আগে তুই আগেই তো বুঝতে পেরে গেছিস যে কটা লাইন লাগবে, ঠিক আছে, সব কটা লাইন টেনে নে। 4টে লাগবে, তাই তো, যটা লাগবে, যখন 3টে লাগবে 3টে, 4টে লাগবে মানে 4টে লাগলে 4টে, 5টা লাগলে 5টা। তাহলে কি করলি, প্রথমটা লাইন টানলি, লাইন টানার সঙ্গে সঙ্গে দিয়ে একবার স্কেলটা, প্রথমে লাইনটা এরকম ভাবে টানলি, টেনে এই যে 1 2 3 4-এ একটা করে বিন্দু দিয়ে দে, হয়ে গেল। আচ্ছা এবার বিন্দু হয়ে গেল, তার তলায় আমাদের সবকটা লাইন টানা হয়ে গেল। এবার এই স্কেলটা বসা, মানে দেখ এই যে স্কেলটা আমরা বসালাম, বসিয়ে এবার কি করব, এখানটা একটা দাগ দে, এখানটা একটা দাগ দে, এখানটা একটা দাগ দে, আবার সরিয়ে নে,
এখানটা একটা দাগ দে, এখানটা একটা দাগ দে, এখানটা একটা দাগ দে, আবার সরিয়ে নে, এখানটা একটা দাগ দে, এখানটা একটা দাগ দে, এখানটা। তাহলে একবারেই এই যে সবকটাই আলাদা দাগ দিতে হবে না, তুই লাইন টানলি এই স্কেলে 1 2 3 4-এর জন্য একটা করে বিন্দু নিয়ে নিলি, তুই বুঝে গেলি যে হ্যাঁ এইগুলো এক হবে। তারপর এইটা এরকম স্কেলটা এরকম ভাবে বসা, তো 4টে লাইনের ওপরই স্কেলটা বসে যাবে। বড় স্কেল হলো ওই জন্যই ভালো বলছি, 4টে লাইনের ওপরই তো স্কেলটা বসে গেল। তুই এবার এই যে একটা তো দাগ দেওয়া আছে, ওর প্যারালালি বাকিগুলোর দাগ দিয়ে দে। পরেরটায় সরা, 4টে দাগ একসঙ্গে হলো, তারপরেরটা সরা, 4টে দাগ একসঙ্গে হয়ে গেল, আবার এখানে বসা, 4টে দাগ একসঙ্গে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তাহলে তোর আলাদা করে এইটার আবার মাপ নিয়ে দাগ, এটার মাপ নিয়ে দাগ দেওয়ার দরকার নেই, একবার দাগ দিয়ে স্কেলটা এরম ভাবে বসালেই সবকটার দাগ হয়ে যাবে। ঠিক আছে, নে তাহলে আমরা করব কতটা অনুশীলনীতে আয় 8-এর কোশ্চেন। কোশ্চেন দেখি 1.3 8-এর কোশ্চেন 5.762 5.762 পর এটা দেখি। কোষে দেখি 1.3 8-এর দাগের আই, কোষে দেখি 1.3 পর। দেখ আরেকবার দেখে দিচ্ছি, যারা বুঝতে পারছেন। আর প্রথম হচ্ছে 11টাই দাগ টানা, 11টার বেশি টানিস না, তাহলে পরের গুলো কাউন্ট করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে লাইনটা টেনে নে, টেনে একদম বাদিক থেকে শুরু করে 11টাই দাগ দে, সে একটু মাঝখান থেকে দে। 11টা দাগ হলো, এবার তারপর বলছি বাকি লাইনগুলো যে টানা আছে ওটার প্যারালালি এখানে দাগগুলো দিয়ে দে। একবারেই যেরকম ভাবে স্কেলে বসিয়ে বললাম দাগগুলো দিয়ে দে। লাস্টেরটা লাগবে না। আচ্ছা 11টাই দাগ দে। এবার আমাদের প্রথমটাই মাইনাসের দিকে বেশি দেখাতে হবে না, আমরা একটা দেখিয়ে দিলেই হবে, 0 -1, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই নাম্বারটা 5 আর 6-এর মধ্যে আছে, তাহলে এই দুটোকে বড় করে দেখাবো। ঠিক আছে, এদিকে আমাদের একদম আসছে 5 আর এদিকে একদম আসছে 6, তাহলে এইটা হয়ে যাচ্ছে 5.0 আর এটা হয়ে যাচ্ছে 6.0। এবারে পরপর লেখ 5.1 5.2 5.3 5.4 5.5 5.6। একটা বোধহয় বেশি দাগ হয়ে গেছিল, 6.0। তারপরে 5.76 আছে, তাহলে এই 7 আর 8-টার মাঝখানে আছে, তাহলে এটা 5.70। হ্যাঁ, তাহলে 5.762 আছে, মানে 762, তার মানে এই 76 আর 77-এর মাঝখানে আছে। ঠিক আছে, এইরকম হয়ে গেল। তাহলে আমাদের 6.2 ছিল, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওই জন্য বলছি 11টা করেই লাইন দে, তাহলে হিসাবটা সুবিধা হবে, বেশি করার দরকার নেই। পরেরটা হয়েছে 3-এরটা। ঠিক আছে, 1.052
লাইনটার কথা যেটা বলছি যে 1.5 সেমিতে নিলে একদম এক্সাক্ট 11টা দাগ স্কেলে পেয়ে যাবি। মানে লাইনটা বড় করে টেনে স্কেলটা বসিয়ে প্রথম দাগটা 0-তে নে, তারপরে 1.5 দাগ, 3 দাগ, 4.5 সেমি দাগ, 6 দাগ, 7.5, 9, 10.5, 12, 13.5 আর লাস্টে ধর 15 দাগ। একদম স্কেলে পারফেক্ট 11টা ঘর পাবি। 0 থেকে দাগ শুরু করবি, 0 ছোট স্কেলেই হয়ে যাবে। 0, 1.5 সেমিতে প্রথম দাগ, 3 সেমিতে দ্বিতীয় দাগ, এই তৃতীয় দাগ, 4.5-এ 4 নম্বর, 6-এ 5 নম্বর, 7.5-এ তারপরেরটা, তারপরে 9-এ, 10.5-এ, 12, 13.5, 15। তাহলে 1.5 সেমি করে প্রত্যেকটা চওড়া হয়ে গেল। এবার এই নাম্বারটা ওই আগে লিখে দিলে, ধর এটা 0 লিখলাম, -1, -2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই নাম্বারটা আমাদের 1 আর 2 এর মাঝখানে আছে। 1.0 আছে, তাহলে 1 আর 2 এর মাঝখানে। তাহলে প্রথম নাম্বারটা হবে 1.0 আর সেকেন্ড নাম্বারটা হবে 2.0। 1 আর 2 এর মাঝখানে আছে এইটা, এইটা। এরপরে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। এইগুলো হয়ে গেল। 1.05 আছে, মানে এটা 1.0 আর 1.1 এর মাঝখানে আছে। এই দুটো জায়গার মধ্যে আছে, এই দুটো জায়গার মধ্যে আছে। তাহলে এটা 1.00 লিখবি, এটা 1.10 লিখবি। 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09। তারপরে 052 আছে, তাহলে এই যে 05 আর 06 এদের মাঝখানে আছে, তাহলে 1.050 আর এটা 1.060, 1.050, 1.060 তাদের মাঝখানে আছে। তাহলে 1.051, 1.052, 1.053, 1.054, 1.055। তাহলে এই নাম্বারগুলো হবে, আমরা পেয়ে গেলাম, এটা অ্যান্সার। শেষে লিখে দিবি সংখ্যা রেখায় এইটা, এটা তাহলে এইটা হলো। এবার আরেকটা কি নাম্বার দিয়েছে দেখ, পেজ নম্বর 18 দেখ উপরেরটা। এটা এই, আচ্ছা এই যে দশমিক সংখ্যাগুলো, এগুলো সসীম দশমিক না আবৃত্ত দশমিক? এই নাম্বারগুলো সসীম না আবৃত্ত? এই যেটা করলাম এতগুলো, এই দুটো তিনটে, এটা কি সসীম দশমিক? তো তাহলে সসীম দশমিকের এটা। কিন্তু যদি আবৃত্ত দশমিক দেয়, যেমন ধর পেজ নম্বর 18-তে যেটা করে দেওয়া আছে 2.67 শুধু 7-এর মাথায় আবৃত্ত দশমিক, 2.67 শুধু 7-এর মাথায় আবৃত্ত দশমিক। তাহলে এটা কি করে করব? তো এই সংখ্যাটার মানে এইটার মানে কি, 2.6 তারপরে এই 7টা বারবার চলতে থাকছে, তাই তো? এইটা বারবার চলতে থাকছে, আবৃত্ত দশমিক মানে এটা। তো এইখানে কোশ্চেনটা কি বলছে দেখ, যে এই 2.67 এই আবৃত্ত দশমিক সংখ্যাটাকে তোর 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় দেখাও। 3 দশমিক স্থান পর্যন্ত যদি সংখ্যা রেখায় দেখাতে বলে, মানে ধর এই এতটা যদি দেখাতে বলে, তাহলে এই নাম্বারটা ভালো করে এটা বোঝ, কাজ এটাই করব, শুধু কি করতে হবে একটু বোঝ। 2.677 এই যে আবৃত্ত দশমিক, এটার যদি আসন্ন মান আমরা ভাবি কত হবে? 2.677 এর আসন্ন মান কত হয়? 2.67 আসন্ন মান কি করতে হয়? আমরা এত দূর করলে কি আগেরটা দেখি, আগেরটা দেখে এটাকে 1 বাড়িয়ে দিই, বা এটা যদি 5 বা তার কম, 5-এর কম থাকে যা আছে তাই রাখি, 5 বা তার বেশি থাকলে 1 বাড়িয়ে দিই। তার মানে এই নাম্বারটা নিয়ারলি কত?
2.678, তাই তো এই নাম্বারটা। তাহলে আমরা এই নাম্বারটা করার চেষ্টা করব, এক্স্যাক্ট এটা বসাবো না, এই নাম্বারটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটাতেই শুধু নাম্বারগুলো মুছে দিই, প্রথমটা তো এইটাই থাকবে। আগে এটা বুঝে নে, তারপর এটা অনুশীলনীতে একটা অন্য অঙ্ক আছে সেটা করবি। হ্যাঁ, এই আর একটাই করতে হবে, তাহলে এই পুরো ব্যাপারটা কমপ্লিট হবে। আচ্ছা, প্রথম লাইনটা দেখ, এদিকে দেখ, এখন যদি এই এখানে শোন, তাহলে এইটা যেটা এই যে 2.6 আছে, তাহলে এইটার জন্য যেহেতু ধর এই 3 ঘর অবধি যেতে গেলে আমরা প্রথম লাইনটা তাহলে কত হবে, প্রথম লাইনটা কত হবে, যেরকম করি সেরকমই হবে, তাই তো? তো আমি তারপরের লাইন থেকে দেখাই, তাহলে এই যে 2.6 এটা তাহলে কত থাকবে, 2 আর 3 এর মাঝখানে, আমি একটা পর থেকে দেখাচ্ছি, তাহলে এই নাম্বারটা 2 আর 3 এর মাঝখানে আছে, তাহলে এই ধারে 2.0 লিখলাম আর এই ধারে 3.0 লিখলাম, 2.0 আর 3.0 দিলে এবার এটা তো পরপর চলতে 2.1, 2.2, 2.3, 4, 2.9 এইটা হলো। এরপর আমাদের এটা কত আছে, 2.6 আর 7, ঠিক 7, তাহলে এই 2.6 এইটা, 2.7 এটা, এটা বড় করব, তাহলে 2.60 আর এই ধারে তোর আসবে 2.70, তারপর পরপর বাড়াচ্ছি, 2.61, 2.62, 2.63, 9, তারপরে আবার দেখছি 677 আছে, তাই তো? তাহলে এই 67 আর 68 এর মাঝখানে আছে, টু 2.680, ঠিক আছে? এই নাম্বারটা আমরা পেলাম। এবার এইটা তো অ্যাকচুয়ালি চলতে থাকছে এই নাম্বারটা, তাই তো? তাহলে এই নাম্বারটা কি এক্স্যাক্ট এইটা হবে? এইটা এক্স্যাক্ট হবে না, আবার এইটাও এক্স্যাক্ট হবে না, এটাও হবে না বা এটাও হবে না, এর মাঝখানে কোথাও একটা আছে, তাই তো? কিন্তু সেটা আর আমরা জানি না। 2.6777 চলতে থাকছে মানে কি, এটা 2.677 এর চেয়ে বড় আর 2.680 হচ্ছে ছোট, মানে এই যে 77 ব্যাপারটা দেখছিস, 77, 78, 79 করে 80 অবধি যাবে, তাহলে এই পোর্শনটার চেয়ে এই নাম্বারটা একটু বড়, তাই তো? তাহলে এই জায়গাটাও যদি আবার আমরা বড় করি, 2.6770 আর 2.6 কত লিখবো, 770 আছে, তাহলে 780, তাই তো? তাহলে এবারে কত হবে, 2. এটা উপরে লিখছি, 2.6771, 2.6772, 2.6773, 2.6774, 2.6775, 2.6776, 2.6777, 2.6778, 2.6779, তাই তো? তাহলে এই যে নাম্বারটা দেখ 677, তার মানে এই জায়গাটার মধ্যে কোথাও একটা আমাদের নিতে হবে। তাহলে
এই পোর্শনটার মধ্যে এদিকে তাকা, তাহলে এই পোর্শনটার আমরা একটু সরিয়ে দাগটা নেবো, মানে এক্স্যাক্ট এই দাগটা নেবো না, কিন্তু এক্স্যাক্ট যেহেতু এই নাম্বারটা নয়, আবার এক্স্যাক্ট এই নাম্বারটাও নয়, তাহলে আমরা কি করব, এই নাম্বারটার চেয়ে একটু বড়, মানে একটু পাশে এই পি বিন্দুটা, না আর করব না। আমাদের যদি 3 দশমিক স্থান অবধি বলে, তাহলে আমরা এই পোর্শনটার জায়গায় দিয়ে দিলাম পি। আমাদের যদি 4 দশমিক অবধি বলে, ভালো করে শোন, যদি 3 দশমিক, প্রথমে তো একটা আছে ওটা দেখালাম আমরা, মানে 0 1 2 3 4, যদি বলে 3 দশমিক স্থান অবধি দেখাও, তাহলে 2.677, এই নাম্বারটা তার চেয়ে একটু বড়, তাহলে এইটাতে দাগ না দিয়ে আমরা ওর চেয়ে একটু পরে দাগটা দেবো, ঠিক আছে, দিয়ে এখানটা পি লিখবো। যদি বলে 4 দশমিক স্থান অবধি দেখাও, মানে তখন ধর এতটা, তাহলে আর এক ঘর তখন করতে হবে, করে এই যে 2.6777 এত দূর অবধি, এইটা হচ্ছে 2.6777, তার চেয়ে একটু পরে পি দাগ দিবি। যদি বলে 3 দশমিক অবধি, 3 দশমিক স্থান, তাহলে এইটা হলো, মানে আমাদের টোটাল 4টে লাইন হবে, উপরে আরেকটা আছে, প্রথমে একদম লাইনটা আছে ওটা দেখালাম না। যদি বলে 3 দশমিক স্থান অবধি দেখাও, ওই প্রথমে 0 1 2 3 এর লাইন, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এইটা, 4টে লাইনে হয়ে গেল। আর আমরা বিন্দুটা দেখাবো এক্স্যাক্ট 2.677ও দেখাবি না, বা এই যে আসন্ন মানে যেটা বোঝাচ্ছিলাম 2.678, এটাও দেখাবি না, এদের মাঝখানে আছে, আমরা মাঝখানটা একটা দাগ দেবো। যদি বলে 4 দশমিক স্থান অবধি দেখাও, তাহলে কিন্তু তখন 5টা লাইন হবে। 4 দশমিক স্থান অবধি দিলে 5টা লাইন হবে, উপরে প্রথমে ওইটা আছে, 1 2 3 4টে, আর উপরে একটা, 5টা লাইন হবে। তখন কিন্তু আরেকটু ধর বাড়িয়ে রাখছি, 2.6777, তাহলে এই যে 2.6777 আর 2.6778 এর মাঝখানে তখন দাগটা আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের এইটা করতে হবে, এক্স্যাক্ট কিন্তু এই লাইনটা নিলে চলবে না, দুটো পজিশনের, মানে এটা দেখিয়ে দিলি, দিয়ে দুটো পজিশনের মাঝখানে পি বিন্দু নিবি, কারণ এক্স্যাক্ট ভ্যালু নয়, ঠিক আছে। এটা একটা কর। 9-এর 5.54, এটাকে 4 দশমিক স্থান অবধি কর, মানে টোটাল 5টা লাইন হবে। 5.54, 4-এর মাথায় আবৃত্ত দশমিক আছে, হ্যাঁ এটা করলেই হয়ে যাবে। 5.54, যারা করিসনি দেখে নে। 5.54 কে 4 দশমিক স্থান, তো এই সংখ্যাটাকে কি হচ্ছে, এই যে 5.54 এর মাথায় এটাকে 4 দশমিক স্থান, মানে কিন্তু এটা এরকম হচ্ছে 5.5444, মানে এই নাম্বারটাকে বসাতে হবে। 4 দশমিক স্থান মানে 5টা লাইন, মানে টোটাল তো 5টা নাম্বার আছে, দশমিকের আগের এককের অঙ্কটা নিয়ে 5টা নাম্বার, তাহলে 5টা লাইন হবে প্রথমেই। পড়ে দিচ্ছি, টোটাল 5টা সংখ্যা রেখা হবে। পাঁচটা সংখ্যা রেখা হলো, প্রথমটা যেরকম ভাবে দিস, আর সবকটাই 11টা, টোটাল 11টা হলো। প্রথমটা আমাদের এই 0 -1 -2, এদিকে 1 2 3 4 5 6 7 8, এবার 5.544, তাহলে 5 আর 6 এর মাঝখানে আছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল 5.0, এখানে আমাদের 6.0, এই নাম্বারটা হলো। তারপরে তাহলে 5.1 5.2 5.3 এইভাবে করতে থাকতে হবে। তারপরে 5 4 54 আছে, তাহলে এটা 5 0 আর 6 0-র মাঝখানে, এটা আর এটা 5.50, আর এই ধরে 5.60।
এইগুলো হলো। তারপরে আবার 4 4 আছে, 5 4 4, তাহলে 5 4 আর 0, মানে এই নাম্বারটা আর 5 5 0 এই দুটোর মধ্যে আছে। এইগুলো পেলাম। এবার আবার 4 4 আছে, মানে 544, তার মানে 544 0 এইটা, ঠিক আছে। এটা আর এটার মাঝখানে আছে, তাহলে এই নাম্বারটা যদি তলায় একটু লিখি এরম ভাবে, এইভাবে পরপর হতে থাকবে। তাহলে এই নাম্বারগুলো হলো, ঠিক আছে। এবার এটা দেখ 5 4 4 4 আছে, তাহলে এই যে এদিকে দেখ এই নাম্বারটা 5.5444, এই নাম্বারটা কি আরো যদি চলতে থাকে, মানে আরো 4 যদি চলতে থাকে, তাহলে এর চেয়ে একটু বেশি হবে। তাহলে এই সংখ্যাটায় বসাবি, এই জায়গাটার মধ্যে এই নাম্বারটা আছে, তাহলে এখানে আমরা দাগ দিয়ে দেবো। এই নাম্বারটার চেয়ে একটু বড় হবে, 5.5444, তার চেয়ে সামান্য বড়, তাহলে এই যে কি না 5টা হাত দি, হ্যাঁ হ্যাঁ ওরম দিবি, মানে হাত দিয়ে একটা লাইন টেনে তার তলায় একদম এইটা এক্স্যাক্ট করবি না, এক্স্যাক্ট এটা তো ভ্যালু নয়, তার চেয়ে সামান্য বেশি, তাহলে ওর চেয়ে সামান্য ডান দিকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। এই নাম্বারটা এক্স্যাক্ট না করে এর চেয়ে সামান্য ডান দিকে দেখাবি সংখ্যা রেখা। এবার তলায় যেটা লিখিস পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক 5, এখানে উত্তরে এইটাই লিখবি 5.54 ব্র্যাকেটে 4 দশমিক স্থান পর্যন্ত। হ্যাঁ দিচ্ছি, দাগগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে 5 আর 6 কে বড় করেছি, 5 আর 6 কে, তারপরে করেছি 5.5 আর 5.6 কে, তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, তারপরে করেছি 5.54 কে, 5.54 এইটা, 5.55 এইটা, তারপরে কোনটা করেছি এটা দাগটা এখানে, এইটা হবে আর কি, এই দাগটা এখানে যাবে আর এইটা, এটা এখানে যাবে, একটু চওড়া আছে, এইটা এখানে গেল, এটা এখানে গেল, ঠিক আছে। নাম্বারগুলো বুঝতে হবে, এইটা 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 এইগুলোকে আমরা বড় করে দেখিয়েছি, ঠিক আছে, ভালো।